আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এমন বিভেদ চলবে, শেখ হাসিনা তালি বাজাবেন বলছেন রিজভী। তারপর জানিয়ে দিব বেনজিরকে দেশে ফেরাতে আইন ও কূটনীতিক প্রচেষ্টা চালাচ্ছেন সরকার, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর জানিয়ে দিব শহীদ মিনারের মহাসমাবেশের ঘোষণা, গণভবনে জরুরি বৈঠক। এবং সর্বশেষ জানিয়ে দিব জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। এমন বিভেদ চলবে, শেখ হাসিনা তালি বাজাবে বলছেন রুহুল করিম রিজভী। বিএনপি সিনিয়র যুগান্তর মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল করিম রিজভী বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন, এরকম বিভেদনা চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং তিনি প্যারাসুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন। সোমবার 3 আগস্ট দুপুরে রাজধানী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজিবি হাসপাতাল অডিটোরিয়াম রক্তঝরা জুলাইয়ের নার্সদের অবদান শীর্ষ আলোচনা সভায় এই প্রমাণচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। রুহুল করিম রিজভী বলেন, জুলাই বিপ্লবের একটি গভীর দার্শনিক ভিত্তিক রয়েছে যা আমাদের নাগরিক স্বাধীনতার কথা বলার অধিকার ও বিভেদ বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। 17 বছরের রক্তঝরা আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই গণঅভ্যুত্থানে। এতে ছাত্রদল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা রাজনীতিক ও নাগরিক অধিকার বন্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নোংরাভাবে ব্যবহার করেছিলেন। আজ যারা নতুন করে রাজনীতিতে আসছেন তাদের রাজনৈতিক সংকৃত উন্নয়ন ঘটাতে হবে। সমাজে পুনরায় ঘৃণা ও বিভেদ ছড়ানো বন্ধ করতে হবে। অন্যায় তথা স্বৈরাচারের পতনকে অর্থহীন করে তুলতে হবে, রিজভী বলেন। বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই কোটা সংক্রান্ত আন্দোলন এবং শিক্ষার্থীদের কমপ্লিট শাট ডাউন এবং বাংলা ব্ল্যাকেটের মতো কর্মসূচিগুলোতে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছিল। এই আন্দোলনে রিকশাওয়ালা, শ্রমিক ও সর্বস্তরের মানুষ যে জায়গা তৈরি হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে। এই সরকার বিশেষ করে মানব কল্যাণ ও নার্সের পেশাগত মনোনয়ন এবং তাদের ন্যায্য দাবি পূরণ করতে আবদ্ধ। বেনজিরকে দেশে ফিরিয়ে আইন ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন সরকার, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত UAE থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইন ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, আইন প্রতিক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশের প্রবণতা সহজল করতে সরকার প্রতিক্রিয়া কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছেন। সোমবার 3 আগস্ট দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন। প্রতিমন্ত্রী বলেন, বেনজির আহমেদ যাতে দেশটিতে ছাড়তে না পারে এজন্যই শর্ত সংলাপে জামিন দিয়েছেন আদালত। তিনি বলেন, সরকার ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ল ফার্মের আদালতকে আদেশের সত্যতায় অনুলিপি সংরক্ষণ করে এবং অবিলম্বনে জামিন বাতিলের আবেদন দাখিল করে নির্দেশনা দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ তার বেনজির আনুষ্ঠানিক প্রগণতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বলেছেন। তিনি আরো বলেন, সরকার সন্দেহ করেছেন যে সাবেক পুলিশ প্রধান এবং একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। এই বিষয়টি সরকারের আইন কৌশল প্রগণনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে। শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা, গণভবনে জরুরি বৈঠক। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় ছিল 2024 সালের 2 আগস্ট। আন্দোলনের দমনের এদিকে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক ও টেলিগ্রাম সহ ভিন্ন যোগাযোগ মাধ্যম সেবা
সমিতি বা বন্ধ রাখা হয়। অন্যদিকে রাজপথে নেমে আসে ভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে নতুন করে আন্দোলনের গতির সঞ্চয় হয়। সেদিন সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দ্রোহযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাবেশ প্রতিনিধি এবং ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলনের প্রতি সহিংস জানিয়ে কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের বিচার, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি, কারফিউ প্রত্যাহার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানান। এদিকে গোয়েন্দা পুলিশ, ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জানান, মানসিক চাপ সৃষ্টি করে তাদের দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের একটি ভিডিও ধারণ করা হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে 14 দলীয় জোটের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা এবং আন্দোলনে মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা হয়। তবে সরকারি পদক্ষেপ আন্দোলনের গতি থামাতে পারেনি। সমন্বয়কেরা সেদিন 3 আগস্ট দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি 4 আগস্ট থেকে আত্মসমর্পণ, অসহযোগিতা আন্দোলন ডাক শুরু হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 3 আগস্ট কেন্দ্র শহীদ মিনারের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে এই কর্মসূচি আন্দোলনকে আরও বিধ্বস্ত করে এবং সরকার বিরোধী আন্দোলনের গতিপথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠানের মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও শ্রমমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলম। সোমবার 3 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেশন সাংবাদিকদের ইউনিট, বিএফজেড ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন উদ্যোগের জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন। মন্ত্রী বলেন, জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আমাদের হৃদয়ের একটি অংশ। যার বুকে তাজা রক্ত দিয়ে এবং আহত হয়েছেন তাদের আত্মত্যাগের কারণে দেশের সামনে পরবর্তী সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জনগণের অতিরিক্ত ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা জুলাই গণ অভ্যুত্থানের নতুন শক্তিশালী যুগে আছেন। এই বিভেদ ও সংঘাত নয়, আলোচনার মাধ্যম দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার একটি বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু হয়েছে এবং সংসদে সংশ্লিষ্ট কঠোর কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও আলোচনার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যা, কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বপূর্ণ সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।